কথা বলে, কথা বললে ইতিকাফ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কেউ যদি এসে বলে চাচা মসজিদের নিচের তলায় তুমি আসার উপরের তলায় ইফতারি বন্টন হচ্ছে রমজান মাস, তো তোমার ইফতার দিয়ে গেছে, কারণ তুমি বুড়ো মানুষ উপরে তো উঠতে পারবে না সিঁড়ি দিয়ে, তা তোমার ইফতার নিচে দিয়ে গেছে। চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি বাবা, ইতিকাফ থাকবে, এখন ওইরাম নিয়ত করে আপনারা কি এসেছেন? তাই আমি কিছু জিজ্ঞাসা করছি আর চুপ করে বসে আছেন। আপনারা আমার সঙ্গে কথায় কথা মিলালে জজবা তৈরি হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বক্তা শ্রোতা কথার বিনিময় করলে সেই মজলিসটা আল্লাহর দরবারে খুব প্রিয় মজলিস হিসাবে বিবেচিত হয়। আল্লাহ খুশি হয়ে যে আসমানে রহমতের দরজা খুলে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর কেউ যদি মনে করেন হুজুর আজকে জলসায় আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম গরম ভাব, আর যাদের মন গরম থাকে ওরা কিন্তু 5 কথায় একটা উত্তরও দেয় না, মানে মন গরম থাকলে কথাবার্তা বলতে চায় না। আজকের বাড়ি থেকে আসার সময় ঝামেলা কার কার হয়েছে একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। তাহলে কারো ঝামেলা হয়নি। তো ঝামেলা যদি না হয়ে থাকে আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, সঠিক হোক বা ভুল হোক চেষ্টা করব ইনশাআল্লাহ সঠিকটা সংশোধন করে দেওয়ার। আর আমার যদি তথ্য দিতে যে কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি ইনশাআল্লাহ সংশোধন করে নেব। ঠিক আছে তো নাকি? রাসূল বলেছেন কথা বললেই ভুল হয়, কাজ করলে ভুল হয়। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটি কাজ করেনি ওর কাজের কোনো ভুল পাওয়া যাবে? যে লোকটি কথা বলেনি ওর কথার কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? কথাই তো বলিনি, তো ভুল খুঁজে পাবেন কোথায়? না, কোনো কথার দাম নেই, মানে সে তো কথাই বলেনি, তো ভুল পাবেন কোথায়? এই জন্য আমি কিছু তত্ত্ব দিতে যে আপনাদের মগজে ব্রেনে যদি ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন। নবী বলছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর হলো ভুলে ভরা গুনাহগার। গোনা নেই, ভুল নেই, পাপ নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। কম বেশি ভুলভাল পাপ প্রত্যেকটি ব্যক্তির আছে। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আমি যদি কোনো ভুল তথ্য দেই সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। আর আপনাদের কাছে জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, মগজের যেটা আসে, ভুল হলে সংশোধন হবে, সঠিক হলে আলহামদুলিল্লাহ আমি খুব সাধুবাদ দেব। তাহলে কথা বলবেন তো নাকি আমার ভাইরা? শিখ ধর্মগুরু লোকটির নাম হলো গুরু নানক। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? কথা বলে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আলহামদুলিল্লাহ। একটু জবান সরেছে আপনাদের, আশা রাখি আরো সরবে। যত সরবে তত আলোচনা করতে সুবিধা হবে। আমি একটু বেশি বেশি বাংলাদেশে যেতাম, আর বাংলাদেশের শ্রোতাদের এমন অভ্যাস, বক্তা যে কথা বলে শেষ কথা বলার আগে শ্রোতারা বলে দেয়। দেখবেন জলসা শুনবেন বাংলাদেশের ক্যাসেটে শ্রোতারা বক্তার কথা টেনে নিয়ে বলে, বক্তা বলে হবে না, বলার আগে শ্রোতারা বলে না। বক্তা বলে এ কাজ করা যাবে, শ্রোতারা বলে না এই কাজটা ভালো, শ্রোতারা বলে হ্যাঁ। আর আমরা সব ইতিকাফে নিয়ত করে বসে থাকি, একটু ঠোঁট পর্যন্ত নাড়ি না। বক্তা শ্রোতার কথার বিনিময়ে জজবা তৈরি হলে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে আসমানি রহমত অবারিত বর্ষণ করেন ওই মজলিসে। চিল্লাই বলুন সুবহান। তাহলে আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আছে। আমাদের ধর্মীয় নেতার নাম কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে তথ্য দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, সুপথ দেখানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য আমি একজন প্রফেটকে, মহামানবকে, রসুলকে, মেসেঞ্জারকে, পথ প্রদর্শককে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি। তার নাম আমার কোরআনে সত্য, কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছি। নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেতার নাম কোথায় আছে? কোরআনে আছে, বেদেও আমাদের নেতার নাম আছে, পুরাণেও আমাদের নেতার নাম আছে, গীতাও আমাদের নেতার নাম আছে, ভগবতে আমাদের নেতার নাম আছে, রামায়ণে আমাদের নেতার নাম আছে, মহাভারতে আমাদের নেতার নাম আছে, জিন্দাবাস্তে আমাদের নেতার নাম আছে। এমন কোন ধর্মীয় পুস্তক নাই যে পুস্তক আমাদের ধর্মীয় নেতার আগমনের কথা বলা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মমাদ্যবর্তীতা দেবা দকারন্তে প্রকৃতিতা ভীষণাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। জোরে বলুন একটু মারহাবা। অথর্ব বেদের ৮ নম্বর শ্লোক মুনি ঋষি ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন কয়েক হাজার বছর আগে, ২৫০-৩ হাজার বছর আগে। নবীর যখন ধরার পক্ষে আগমন পর্যন্ত হয়নি, নবীর বাপ মারও যখন পর্যন্ত দুনিয়ায় জন্ম হয়নি, তখনই বেদ রচনা করা হয়েছে ২৫০-৩ হাজার বছর আগে। প্রিয় নবীর আগমন হয়েছে কিছু কম বেশি ১৪৫০ বছর আগে। কথা বললাম, ১৪৫০ বছর আগে আমাদের নবী ধরার পক্ষে এসেছে। বেদ লেখা হয়েছে ২৫০ থেকে ৩ হাজার বছর আগে। তখনই ব্যাসদেব তথ্য পরিবেশন করেছেন বেদের পৃষ্ঠায়। অথর্ব বেদের ভিতরে লিখেছেন মমাদ্যবর্তীতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। আবার একটু জোরে বলুন মারহাবা। ব্যাসদেব বলছেন যে লোকটির নামের প্রথম অক্ষর হবে মো, মমাদ্যবর্তীতা দেবা, যে লোকটির, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে মো। দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ। বৃষণাং ভক্ষায়ত সদা, লোকটি সদা সর্বদা একটি মাংস গোশত খেতে পছন্দ করবেন, তার নাম হলো গোমাংস। বৃষণাং ভক্ষায়ত সদা, সংস্কৃত ভাষায় বৃষ শব্দের বাংলা অর্থ হলো গরু। কি নাম বললাম? যার গরুর গোশত খেতে প্রিয়, পছন্দনীয় হবে। বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। কোন যুগের? শেষ যুগের মহামানব তিনি হবেন। তারপরে আর কোন মহামানবের আগমন পৃথিবীতে হবে না। তার নেতৃত্ব দুনিয়া ধ্বংস পর্যন্ত চলবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো শিখ ধর্মগুরু, যার নাম হলো মিস্টার গুরু নানক, যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা। এই পাঞ্জাব রাজ্যে জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে যারা, এরা হলো পাঞ্জাবি। কি বললাম? এরা হলো পাঞ্জাবি। আমার ভাইরা, ওরা হলো শিখ ধর্মাবলম্বী। এই শিখ ধর্মাবলম্বীদের ধর্মগুরু একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত তথ্যটি মুছবে না। শিখ ধর্মাবলম্বীরা অতি ভালো, অতি পুণ্য তারা, কারণ ওদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত জীবনে কোনদিন দেহ থেকে নামায় না। ওদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত যেটা রাস্তাঘাটে পথে দেখলেই চিনতে পারা যায় এই লোকটা শিখ ধর্মাবলম্বী, দেখলেই চেনা যায়। এই লোকটি শিখ ধর্মাবলম্বী, গুরু নানকের আদর্শের অনুসারী। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি বললাম? গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি? আমাদের নবীরও বাহ্যিক সুন্নত হলো 4টি। এই 4টি সুন্নত যারা মেনে চলবে, নাম জিজ্ঞাসা করতে হবে না, পরিচয় নিতে হবে না, দেখলেই চেনা যাবে লোকটি অ্যাজ এ মুসলিম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেমন পাঞ্জাবিদের দেখলেই চিনতে পারে ওদের ধর্মীয় নেতার সুন্নত মানার কারণে। 4টি সুন্নত ধর্মীয় নেতার অনুচরেরা মেনে চলে। একটি সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধা। কি বাঁধা? ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে শিখেরা বসবাস করুক না কেন, দেখবেন ওরা একটা কাজ খুব বেশি পছন্দ করে, একটা কাজ করতে ভালোবাসে, সেটি হলো গাড়ি ড্রাইভিং করা।
সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, এমন করে পশ্চিম বাংলা থেকে শুরু করে যেখানেই পাঞ্জাবিরা থাক, ওরা দেখবেন মাথার পাগড়ি ছাড়া রাস্তায় বার হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ওদের ধর্মগুরুর সুন্নত আদর্শ বাস্তবে রূপদান করে চলে। প্রথম সুন্নত হলো মাথায় পাগড়ি, 2 নম্বরে সুন্নত হলো এই পাগড়ির ভিতরে মাথার চুলের একটা বেনি বিবনি গেঁথে রাখে। একটু লম্বা চুলের অল্প কিছু চুল বিবনি গেঁথে লম্বা বেনি করে রাখে। আমাদের মেয়েদের মাথায় লম্বা চুল হলে 3টে ভাগ করে যেমন বিবনি গাঁথে বিবনি, ওই রকম ওরা মাথার ভিতরে কিছুটা লম্বা চুলের বেনি রাখে, বাকি চুলগুলো ছোট ছোট করে কাটে। ওদের 3 নম্বর বাহ্যিক সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? মুখে দাড়ি রাখা। আল্লাহর পয়গম্বর বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নত, আমার বাহ্যিক আদর্শ, তার নাম হলো দাড়ি। দাড়ি দাড়ি এই দাড়িকে যে ব্যক্তি খুরকেচি লাগিয়ে কর্তন করে বানর হনুমান মার্কা চেহারাটা বানিয়ে নিল, বানরের মুখে যেমন দাড়ি ওঠে না, হনুমানের মুখে যেমন দাড়ি ওঠে না, বানর হনুমান মার্কা চেহারাটা যে মুসলিম আমার উম্মত দাড়িগুলো কর্তন করে বানর হনুমান মার্কা বানালো, দাড়ি কেটে সেটে পরিষ্কার করে দিল, ফাকাতালানি, ওই লোকটি যেন আমি মোহাম্মদ আমারে মার্ডার করে দিল। সেই লোকটি আমার উম্মত, সে যেন আমারে মার্ডার করে দিয়ে দিল। আচ্ছা, নবীরে যদি কেউ মার্ডার করে, লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? ওই লোকটি নিঃসন্দেহে জাহান্নামী হবে, কোনো সন্দেহ নাই। এখন আজকের এই জলসায় যখন এসেছি, জলসায় বসেছি, বিশ্বনবীর জীবনাদর্শ একটু বাস্তবে মান্যতা দিয়ে চলার চেষ্টা করব। সকলে বলুন একটু আমিন। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটি আমার মতো মাথায় টুপি রাখলো, আমার মতো মুখে দাড়ি রাখলো, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করলো, ফাহাব্বানি, সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে আমার সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে শ্বশুর বাড়ি গেছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করেছে, মাথায় পাগড়িও বেঁধেছে, মাঠে গেছে আমার সুন্নত পরিত্যাগ করেনি, মার্কেটে বাজারে গেছে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে চলে গেছে, জামার বাড়ি গেছে, সেখানেও পর্যন্ত ইংল্যান্ড আমেরিকা আমার কোনো পোশাক পরিধান করে যায়নি, আমার সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে সব জায়গায় যায়, মাঠে যায়, হাটে যায়, বাজারে যায়, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানেই যাক না কেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সুন্নতের পায়রবি ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীদের আদর্শের অনুসরণ করে কানা মাই ফিল জান্নাহ। সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত বিশাল এরিয়ার, জান্নাত তো বিশাল বড়, কারণ আপনার মুখে জান্নাতের পরিচয় শুনেছি। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের ভিতরে যে লোকটির আমল কালাম সব থেকে কম হবে, এক কথায় জাররা পরিমাণ, শস্য দানা পরিমাণ আমল হবে, বাকি সব খারাপ, সুদ খেয়েছে, মদ খেয়েছে, ব্যভিচারী করেছে, মানুষ মার্ডার করেছে, গরিবের দিনের হক ফাঁকি দিয়ে খেয়েছে, বিধবা নারীর দরজার করা, রাত 1:30টার সময় নাড়া দিয়ে টাকার বিনিময়ে জীবন যৌবনের ক্ষুধা মিটিয়ে চলে এসেছে, সারা পাড়ার মানুষ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে, পাখি পক্ষী ঘুমিয়ে রয়েছে, জীব জন্তু নিস্তব্ধ, আর বিধবা নারী তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটা বাচ্চা কারো আছে কারো নাই, ঘরের দরজায় যে কড়া নাড়া দিল, টাকার বিনিময়ে তোমার সংসার চলবে ভালো, আমার জীবনের শখ মিটবে, একটু দরজা খোলো। এদিকে অবশ্য এরকম হয় না, এদিকে লোকের নামে বদনাম দেবে না, কারণ আমার যাওয়ার সময় আবার বিপদ ঘটে যাবে। এ ঠিক না ভুল? যাওয়ার সময় বিপদ ঘটে যাবে, হুজুরের ধর খা কত কষে দেই, আমাদের নামে বদনাম দিয়ে গেছে। এই জন্য এখানকার লোকের নামে কোনো বদনাম দেব না। আমাদের ওদিকে ভুরি ভুরি এমন ঘটনা ঘটছে, পরকিয়া, পরকিয়া, নাউজুবিল্লাহি মিন জালিক। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ।
পরকীয়ায় ছড়াছড়ি, স্বামী থাকতো স্ত্রী অপর পুরুষের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা, স্ত্রী থাকতো স্বামী অপর নারীর সঙ্গে প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা। 2 দিন 5 দিন মোবাইল অ্যাকশনের পরে হঠাৎ আর আব্দুল করিমকে পাওয়া যাচ্ছে না, মোমেনার আর খোঁজ নাই। 2-5 দিন পরে খোঁজ নিয়ে দেখা গেল দীঘা সমুদ্র সৈকতে হোলডুব খেলতেছে আর লজ ভাড়া করে ওখানে অ্যাকশন চালাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? সৎ কথা একটু তেতো লাগবে, টক লাগবে, ঠিক কি না? ক্যাপসুল দেখেছেন তো? ক্যাপসুল, এই ক্যাপসুলের ভিতরে যে গুঁড়ো ওষুধগুলো থাকে, ওষুধগুলো একটু বার করে গালে দেবেন, দেখবেন 3 দিন গালে তিতো যাবে না। মানে ওর ভিতরে যে গুঁড়ো ওষুধ থাকে না, ওষুধগুলো বিকট তিতো, আপনি খেতে পারবেন না। তাই বিজ্ঞানী পরিকল্পনায় কভারের ভেতরে করে ঢুকিয়ে দিয়েছে, মানে ওইভাবে গিলে খা, ভেতরে যে অ্যাকশন হবে, জিভে যাতে না লাগে। আমার ভাইরা, বর্তমান 21 শতাব্দীর যুগ, এখন মানুষের চরিত্র আর পশুর চরিত্র সমান হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আমার উম্মতের ভিতরে যে লোকটির আমল কালাম সব থেকে কম হবে, সব থেকে নিম্ন হবে, নগণ্য হবে, এক কথা যাররা পরিমাণ ভালো কাজ, বাকি কাজগুলো সব খারাপ কাজ। আল্লাহ পাক খারাপ কাজের প্রতিদান আগে দেবেন, জাহান্নামের আগুনে তারে দগ্ধ করে গায়ের ময়লাগুলো সব সাবান দিয়ে পরিষ্কার করবেন। জাহান্নামের আগুন হলো সানলাইট, লাইফ বয়, গ্লিসারিন সাবান। আমরা যেমন গায়ের ময়লা পরিষ্কারের জন্য মাঝে মাঝে সাবান মাখি, জামা কাপড়ে ময়লা ধরলে মাঝে মাঝে সার্ফ দিয়ে থাকে, আল্লাহ বলছেন ময়লা মেখে পৃথিবীতে আসবে, সুদ খেয়ে আসবে, ঘুষ খেয়ে আসবে, মদ খেয়ে আসবে, জেনা ব্যভিচার করে আসবে, মানুষ মার্ডার করে আসবে, গরিবদের হক ফাঁকি দিয়ে খেয়ে আসবে। তোমার দেহ তো ময়লা মাখিয়ে এসেছো, ময়লা দেহ আমার জান্নাতে কোনোদিন যাবে না। আমার জান্নাত হলো পবিত্র জায়গা। টোটাল 8খানা জান্নাতের ভিতরে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, কোনো টয়লেট নাই, ইউরিনাল নাই। আল্লাহ টোটাল জান্নাত গুলো সব পবিত্র, পেশাব কোনো ব্যক্তির লাগবে না, পায়খানা কোনো ব্যক্তির লাগবে না। জান্নাতের ভিতরে বিনা পয়সায় আল্লাহর নেয়ামত গুলো বান্দারা খাবে, মাঝে মাঝে একটু ঢেকুর তুলবে, হাই উঠবে, সব হজম হয়ে যাবে। একদিনও জান্নাতের ভিতরে পেশাব লাগবে না। জোরে বলুন একটু। একদিনও পায়খানা লাগবে না। যদি বলেন হুজুর আমরা উপরের দরজা দিয়ে খাই, নিচের দরজা দিয়ে 2-5 ঘন্টা পরে বার করে দিতে হয়, ঠিক না ভুল? উপরের দরজা দিয়ে মুখ দিয়ে খাই, পিছনের দরজা দিয়ে 2-5 ঘন্টা পরে সেগুলো বার করে দিতে হয়। আর জান্নাতে অঢেল মাল পাবো, বাজার করতে হবে না, পয়সা দিয়ে কিনতে হবে না। যেটা বলবো জান্নাতের হুর গেলেমানরা আমাদের কাছে সেটা পরিবেশন করবেন। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা জান্নাতি পুরুষকে পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ 70 জন করে 18 বছরের সুন্দরী যুবতী হুর গেলেমান বরাদ্দ করে দেবে। কজন ভুলে গেছে? 18 জন। 18 বছরের নারী। লক্ষ বছর পেরিয়ে গেল, একদিন বয়স বেশি হবে না। কোটি বছর পেরিয়ে গেল, একদিন বয়স কম দেখাবে না। যুগ যুগ ধরে একই রকম ফেস কাটিং চেহারা থাকবে জান্নাতে হুর গেলেমানদের। কোরআনের 27 পারা সূরা রহমানে আল্লাহ বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন মিন হিসান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এত রূপবতী সুন্দরী যুবতী হুর গেলেমান আমি জান্নাতের ভিতরে বেটা ছেলেদের পরিষেবা দেওয়ার জন্য বানিয়ে রাখবো। জান্নাতের একটা কম দরজার হুর, নরমাল কোয়ালিটির হুর, খুব সুন্দরী দেখতে নয়, তাকে যদি দুনিয়ায় নামিয়ে দেয়া হয় আর তাম পৃথিবীর সব দেশের মেয়েদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে যে মেয়েটারে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানানো হয়, বিশ্ব সুন্দরী বানানো হয়, সিনেমার অভিনেত্রী নায়িকা যারা, যাদের চেহারা দেখতে ভালো, মানুষ টাকা খরচ করে ঘন্টার পরে ঘন্টা নায়িকাদের দেখতে যায় না।
এই রকম সুন্দরী নায়িকা অভিনেত্রী কিংবা বিশ্ব সুন্দরী জান্নাতি হুরের পাশে যদি দাঁড় করিয়ে দেয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি আবু দাউদ শরীফে নাসাই শরীফের হাদিসে জানাচ্ছেন, দুনিয়ার বিশ্ব সুন্দরী আর জান্নাতি হুর পাশাপাশি যদি দাঁড় করিয়ে দেয়া হয়, আর দুনিয়ার যুবকদের যদি বলা হয় মা তারা ইয়া আইয়ুহাস শাব, এ যুবক ওই নারী দুটির দিকে তাকিয়ে দেখো কোনটা তোমার পছন্দ, কোনটা তোমার ভালো লাগে। যুবক দুটি নারীর দিকে তাকিয়ে বলবে জান্নাতের হুর আমার পছন্দ। জোরে বলুন একটু। যদি বলা হয় পৃথিবীর বিশ্ব সুন্দরী 255 থেকে 56টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান, পূর্বে ছিল 228টি দেশ। বড় বড় দেশগুলো এখন ভেঙে চুরমার করে ছোট্ট ছোট্ট দেশ বানানো হচ্ছে, এই কারণে দেশের সংখ্যা শুধু বাড়তেছে। কিছুদিন আগে ছিল 228টি দেশ, এখন 256টির মতো দেশ তাম পৃথিবীতে তৈরি হয়েছে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরি শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ। এইভাবে দেশের সংখ্যা 256টি। এই 256টির মতো দেশের থেকে বিশ্ব সুন্দরী নারী যদি জান্নাতি হুরের পাশে দাঁড় করানো হয়, বলে হুর তোমার পছন্দ, এই মেয়েটি বিশ্ব সুন্দরী, এ কেন তোমার পছন্দ না? বলে জান্নাতি হুর যদি না থাকতো বাধ্য হয়ে পছন্দ করতে হতো, কে না ভালো চায়, এই জন্য আমি ভালোটাই চয়েস করেছি। যদি বলা হয় বিশ্ব সুন্দরী তোমার নজরে কেমন লাগে, বলে জান্নাতি হুরের কাছে দুনিয়ার বিশ্ব সুন্দরী আমার নজরে পায়খানার মতো লাগতেছে। হাদিস শরীফে এই কথাই বলা হয়েছে, দুনিয়ার বিশ্ব সুন্দরী আমার নজরে পায়খানার মতো লাগতেছে। পায়খানা ভালো না খারাপ? যদি কাউরে বলা হয় হাত পা তো 500 দেব, নেবে কেউ? যদি বলা হয় পয়সা লাগবে না, এমনি এমনি দেব, তাও কেউ হাত লম্বা করবে? বলবে 20টা নোংরা মলত্যাগ করা জিনিস হাতে নিলে হাত নোংরা হবে, দুর্গন্ধ নাকে লাগবে, হাত ধোয়ার জন্য পানির দরকার হবে, ঝামেলার দরকার নাই, বিনা পয়সার গিফট নেব না, এ বলবে না? বলবে না? দুনিয়ার জান্নাতি নারীর কাছে, দুনিয়ার বিশ্ব সুন্দরী যুবতী নারীর কাছে আল্লাহ জান্নাতি হুরেদের এত কোয়ালিটি স্পেশাল করে আল্লাহ বানিয়েছেন। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, এত সুন্দরী লাবণ্যময়ী যুবতী নারী আল্লাহ বানাবেন জান্নাতের ভিতরে বেটা ছেলেদের সুখভোগের জন্য, হুকুম তামিল করে মনোবাঞ্ছা পূর্ণের জন্য। এক একটা যুবকের দেয়া হবে 70টা করে যুবতী নারী। কটা? 70টা। কিন্তু জান্নাতের ভিতরে এই 70টা মেয়ে একটা বেটা ছেলের স্ত্রী হিসাবে বিবেচিত হবে, কোনদিন ঝামেলা ঝঞ্ঝাট দ্বন্দ্ব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা লোকে যদি 3টে থেকে 4টে বউ হয়, শরীয়তে আইন আছে ফানকেহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন তোমরা জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য পশুর মতো যেন চরিত্র নষ্ট করো না। পশুদের কে মা, কে বোন, কে নানা, কে নানি, কে খালা, কে ফুবু, পশুরা জাত বিচার করে না। জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য মাকেও ব্যভিচার করে, বোনকেও ব্যভিচার করে, জীবনের ক্ষুধা নিবৃত্তি করে, কামজ্বালা উত্তেজনা নিষ্পেষণ করে। ও দুনিয়ার মানুষ, পশুর মতো চরিত্র যেন তোমরা অবলম্বন করিও না, বরং আমি তোমাদের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, চরিত্র সংরক্ষণের জন্য আমি আল্লাহ একই সঙ্গে 4টে নারী পর্যন্ত বিয়ে করে রাখার অনুমতি দিলাম। জোরে বলা যাবে না একটু? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছে, আমাদের একটা ছাড়ার বাড়তি বউ কারো আছে নাকি? 2-1 থাকলেও থাকতে পারে, লজ্জায় হয়তো আজকে হাত তুলবে না, তো না তুলে না তুলুক, অসুবিধা নেই। অনেকের একটু পয়সা করি, ব্যবসা ট্যাবসা ভালো যদি যায়, ও দেখবেন অন্তত 3টে বিয়ে করে বসে থাকে, কারণ টাকা পয়সা খাওয়াবো কারে, রাখবো কোথায়, এই জন্য 2-3টে বিয়ে করে থাকে। কিন্তু আল্লাহ বলছেন ফানকেহু, তোমরা বিবাহ করো, নেকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা,
তোমার নজরে যে মেয়েটা চয়েস হয়, ভালো লাগে, তারে বিয়ে করো। কোরআন আমাদের জন্য এই সুন্দর পরিকল্পনা তথ্য দিয়েছে। বাপ দাদা দেখে দেবে, ইসলাম শরীয়তটা পছন্দ করে না। যে ছেলেটা দীর্ঘদিন যারে নিয়ে ঘর সংসার করবে, ইসলাম শরীয়তের ফতোয়ার কিতাবে লেখা হয়েছে ছেলেটারে অন্তত একটাবার মেয়ে দেখতে পাঠাও। কারণ তুমি বাপ, তুমি দাদা, তুমি পাড়ার মোড়ল মোল্লা, মেয়েদেরকে পছন্দ করেছো, যে ভোগ দখল করবে তার যদি পছন্দ না হয় সংসারে অশান্তি দেখা দেবে। এই জন্য যে সংসার করবে তারে নিয়ে দীর্ঘদিন, তাকে অন্তত একটাবার দেখাও। সে দেখে তার নজরে যদি চয়েস হয়, সংসারে অশান্তি হবে না। আর তোমরা দেখে দিয়েছো, যদি তার নজরে চয়েস না হয়, খুঁটি নাটি ঝগড়াঝাটি কথা কাটাকাটি অটোমেটিক চলবে না, চলবে না, অটোমেটিক চলবে। এখন যার ব্যবসা একটু ভালো চলতেছে, ইট ভাটার ব্যবসা, আমাদের দক্ষিণের দিকে একটু জলকারের ব্যবসা, বাগদা চিংড়ি 1 কেজি হলেই 850-900, গলদা চিংড়ি 1 কেজি হলেই এখন 800-850 টাকা কেজি। এই রকম যদি মাছের প্রোডাকশন একটু বেশি হয় তো আর মাটিতে পা দেয় না, বলে এত টাকা হয়ে গেছে, কোটি কোটি টাকা, এ রাখবো তা কি করব, অন্ত বিয়ে করে জীবন যৌবনে ক্ষুধা মিটাই। তো 2-3টে শরীয়তে আল্লাহ বলছেন রোবা, তুমি 4-4টে নারীকে একসঙ্গে বিয়ে করে সংসার করতে পারো, আমার তরফ থেকে বৈধ হালাল ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কোরআনে যে তত্ত্ব দিয়েছেন, ও তত্ত্বটা আলেম ওলামারা খুব বেশি বলে না, ওই পর্যন্তই বলে। আল্লাহ 4টে বিয়ে করার অনুমতি দিয়েছেন পুরুষদের, বলে না আলেমেরা? এ কথা বলেন, কথা বললে কি আপনাদের গায়ে বোঝা পড়বে নাকি? এই পর্যন্ত আলেমেরা বলে আল্লাহ 4-4টে মেয়েকে বিয়ে করার জন্য পুরুষদের অনুমতি দিয়েছেন। কিন্তু আল্লাহ তারপরেই বলছেন, ওয়াইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদিলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারো না, সব স্ত্রীকে সমান চোখে দেখতে পারো না, কাউকে কাছে টানো, কাউরে দূরে ঠেলে রাখো, এই রকমটা যদি হয়, ফাওয়াহিদাতান, একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট, খবরদার বাড়তি বিয়ে যেন তুমি করিও না। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমার ভয় হয়, যদি তোমার চিন্তা হয়, আল্লাহ তাআদিলু, বিয়ে করেছো 4টি, কাউরে কাছে রাখবে, কাউরে দূরে ঠেলে রাখবে। কোন স্ত্রী গা গরম হলে MBBS ডাক্তার আসবে ট্রিটমেন্ট করতে, আর পুরানো স্ত্রী 4টে বাচ্চা, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার কম হয়ে গেছে, দাঁত ছখানা পড়ে গেছে, ওর যদি গা গরম হয়, জ্বর হয়, গ্রামের হেতুড়ের ডাক্তার খবর পায় না। নতুন স্ত্রীর জন্য অনুষ্ঠান বাড়ি যাবে, বেনারসি, স্বর্ণ কাতান, সাউথ ইন্ডিয়ান, আমার ভাইরা দামি দামি কাপড় নতুন স্ত্রীর জন্য নিয়ে আসা হয়েছে। অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি যাবে, পুরানো স্ত্রীর খবর নিয়ে দেখা গেল একটা বিধবার শাড়ি, সাদা খোল, লাল পাড়, তাও তার নসিবে জোটে নাই। এদিকে অবশ্য এরকম হয় না, যারে দেয় সবার সমান দেয়, ঠিক না ভুল? এদিকে সবাই সমান দেয়। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ আল্লাহ পাক বহুত দিন পরে আমাকে আপনাদের সামনে 4 চক্ষের মিলন ঘটিয়েছে। আমি অধম কম বেশি 3 বছর একটানা অসুস্থতার মাঝখানে ছিলাম, ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম ইনফেকশন হওয়ার ভয়ে। আমার পেটে বর্তমান কিডনি একটা, কটা বললাম? একটা কিডনি, একেবারে পাঁজরের হাড় থেকে নিয়ে একেবারে কুকসি পর্যন্ত 21টা সেলাই আমার পেটে। কটা বললাম? 21টা সেলাই, পুরো পেট ফেড়িয়ে আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল 3 বছর কাল। পেশাব 1 ফোঁটাও হতো না 24 ঘন্টায়। যাই হোক, আমি 2.5 বছর ডায়ালিসিস করেছি কলকাতায়, একদিন বাদ একদিন। বেডে শুয়ে থাকতে হতো 4 ঘন্টা করে, বাড়িতে যেতে লাগতো 4 ঘন্টা, বেডে শুয়ে থাকতে হতো 4 ঘন্টা, আর ড্রেসিং করার জন্য খোলা এবং ফের লাগানো, এতে লাগতো 40-45 মিনিট। মানে গলায় চ্যানেল, আমার হাতে চ্যানেল, বুকে চ্যানেল, এইভাবে 3 বছর ডায়ালিসিসের পর আমি RN টেগর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল, কলকাতা মুকুন্দপুর, গত 18ই জানুয়ারি 2024, এই 1 বছর পেরিয়ে 2-4 দিন হয়েছে আমি অপারেশন হয়ে, আল্লাহ এখন মুক্ত করেছেন, সুস্থ করেছেন, তাই আপনাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটানোর সুযোগ পেয়েছি। অন্যথায় কবরে হয়তো আমার হাড় মাটি হয়ে যেত। গ্রামের 95% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না, মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে মৌলভী সাহেব মারা গেছে, আমরা একটু জানাজা পড়তে যাব। আল্লাহ পাক মরারে জেন্দা করেন, জেন্দারে মারেন, রাতকে দিন করেন, দিনকে
দিনকে রাত করেন, কথাটা ঠিক না ভুল? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাতের বেলা দিন করি আমি, দিনের বেলা রাত করি আমি, মরারে জিন্দা করি আমি। আবার সুস্থ সবল দেহধারী, ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয়েছে, কোনো রোগ নাই, রাস্তা দিয়ে সুস্থভাবে হেঁটে যাচ্ছে, হঠাৎ হোঁচট খেয়ে পড়িয়েছে, কমপ্লিট। এরম ঘটনা ঘটে না, ঘটে না? একটু সুস্থ মানুষ চলে যাচ্ছে রাস্তা দিয়ে, যেন হোঁচট খেয়ে পড়লো হযরতে আব্দুল্লাহর মতো। কার মতো? বিশ্ব নবীর আব্বাজান আব্দুল্লাহ ইয়ামানের দেশ থেকে, মতান্তরে সিরিয়ার দেশ থেকে ব্যবসা করে আসার পথে রাস্তায় ৯-১০ জন ভাই একসঙ্গে আসছে। হঠাৎ আবহাওয়া প্রান্তর বলে মদিনা থেকে মক্কার দিকে আসতে একটা জায়গা, এখনো গেলে জায়গাটা দেখতে পাওয়া যাবে, যেখানে প্রিয় নবীর বাপ মা ২ জন কবরস্থ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়লো ৯ জন ভাই। কারবা নাম হারেস, কারবা নাম মুকাবেব, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব, কারবা নাম আব্দুল্লাহ। এরা সব একসঙ্গে ব্যবসা করে বাড়ি আসছেন। হঠাৎ আব্দুল্লাহ পড়ে গেল। সব ভাইদের ভিতরে বয়সে ছোট ভাইরা বলল, কি হয়েছে তোর? ফাঁকা জায়গায় কেন হোঁচট খেয়ে পড়লি? এখানে তো কোনো পাথরের টিলা টিলা কিছু দেখছি না। আব্দুল্লাহ শুধু বলল, আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। সেখানে ফাঁকা জায়গা, মরুভূমি, বাবলা গাছ আর খেজুর গাছ ছাড়া কিছুই নাই, কোনো ডাক্তার কবিরাজ নাই, কোনো বসতি নাই, কোনো মানুষের বসবাস নাই। ভাইরা ট্রিটমেন্ট করছেন, যা ছিল কাছে, ওষুধপত্র তো কিছু নাই। এরকম কঠিন রোগাক্রান্ত হবেন কেউ তো জানেন না। দেখতে দেখতে আব্দুল্লাহর প্রাণ নাশ হয়ে গেল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আল্লাহ বলছেন মরারে জিন্দা করি আমি, জিন্দারে আবার মারি আমি। আমি আল্লাহ পাক সব সৃষ্টির জন্য রিজিক পরিবেশন করি। আমার দেয়া খাদ্য ছাড়া এক দানা বেশি খাওয়ার ক্ষমতা কারো নাই, আবার এক দানা কমও কেউ খায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহর কথা আমরা একটু শুনতে এসেছি। এখন যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন বিয়ে করো 4টি, আপত্তি নাই, কিন্তু সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে হবে। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে। কারো বাড়ি আসবে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, নারকেলের দুধ দিয়ে কোরমা করে খাওয়াবে। আর কোনো স্ত্রীর ঘরে পচা চিংড়িও যাবে না, এটা হবে না। তুমি দুনিয়া যতদিন আসো বাহাদুরি করে যাও, কবরে আসলেই তোমারে গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে, গম পেশাই করা হবে। কবর একবার এসে দেখো 9টা ধানের চাল কটা। বিয়ের অনুমতি দিয়েছে, বিয়ে করেছো, কিন্তু স্ত্রীদের ভরণ পেশানোর দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। দেখবেন যাদের 3-4টি স্ত্রী আছে, খোদা না করুক আপনাদের কারো হয়তো নাই, এমন অনেক জায়গায় থাকে। 3-4টি স্ত্রী যাদের আছে, ওরা দেখবেন রাতের বেলা চার দোকান থেকে বাড়ি আসে না। রাতের বেলা চার দোকান থেকে বাড়ি আসে না। দোকানদার বলছে খরিদ্দার নাই, শীতের রাতে আর ঝাপ খুলে কত সময় বসে থাকবো, এই মিন্টু চল বাড়ি যাই। মিন্টু বলছে চাচা তুমি বাড়ি যাবে যাও, আমি বাড়ি যাব না, তোমার এই চার দোকানের বেঞ্চিতে সারা রাত কাটাবো। চাচা বলে তোর এক বলতে 3টে বউ, 3টে বউ কত যত্ন মহব্বত ভালোবাসা প্রেম দেবে, আর আমার একটা স্ত্রী। এই সকালে রেখে এসেছি, চার দোকানে চা বিক্রি করি, বাড়ি যেতে পারি না। মনে মনে চিন্তা করি কখন বাড়ি যাব, চাঁদ মুখটা দেখবো, মুখের মুস্কি হাসি দেখবো, এমন করে দুধের মতো সাদা চকচকে দাগ দেখবো, মুখের মিষ্টি কথা শুনবো, কলিজার গরম পানি করব। একটা বউ তাই কত মহব্বত, আর তোর এক বলতে 3টি স্ত্রী। আমার মন চাইছে কখন বাড়ি যাব, খরিদ্দার যখন থাকবে না, দোকানে ঝাঁপ ফেলে বাড়ি যাব। আর তোর 3-3টে বউ, তুই কেন বাড়ি যাবে না? বলে বাড়িতে যে ঘুমানোর থেকে তোমার চার দোকানে ঘুমানো ভালো। দোকানদার বলে মিন্টু এখানে তো মশার উৎপাত, মৌপোকার মতো চার দোকানের বেঞ্চিতে শুয়ে থাকলে তোর তো সেকে ধরবে মৌপোকার মতো। বলে মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। চাচা বলে ব্যাপার বুঝি না, একটু ভেঙে বল।
বলে চাচা তুমি বুঝবে না, 3টে বিয়ে করে কি জ্বালায় পড়েছি। ঘরে যখন যাব বড় স্ত্রী হাত ধরে টানবে, ছোটটা পা ধরে আমারে টানবে, আর একটা কোমর ধরিয়ে টানবে, বলে আমার কাছে এসো, আমার কাছে থাকো। শেষ পর্যন্ত 3টে 3 দিক থেকে যদি টানে কাঁঠাল গাছ ফাড়া হয়ে যাব। কি গাছ? কাঁঠাল গাছ ফাড়া হয়ে যাব। এই জন্য আমি বাড়ি যেতে চাই না, আমি থাকবো তোমার বেঞ্চিতে সারা রাত। আল্লাহ বলছেন জান্নাতের হুরেরা একটা পুরুষের স্ত্রী হবে 70টা, তাদের ভিতরে কোনো হিংসা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, অশান্তি থাকবে না, সবাই খুশি মনে এক স্বামীকে সেবা করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই জান্নাতের সুখ আমরা চাই না, চাই না। আমরা চাই তো নাকি? এই সুখ যদি চাই, বিশ্বনবী বলছেন আমার আদর্শের অনুসরণ করে চলো, কানা মাইফিল জান্নাহ, আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে আমরা সুখ ভোগ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা আপনাদের কাছে পূর্বে বলছিলাম, মিস্টার গুরু নানকের কথা, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, তার বাহ্যিক সুন্নত 4টি আমি বলেছিলাম। একটি হলো মাথার পাগড়ি, 2 নম্বর মাথার চুলের একটা বেনি মানে বিবনি গেঁথে রাখে মাথার পাগড়ির ভিতরে, 3 নম্বর হলো মুখের দাড়ি, 4 নম্বর গুরু নানকের সুন্নত হলো 2 হাতে 2টি বালা পরিধান করে পাঞ্জাবিরা বসবাস করে। আমাদের মেয়েরা যেমন হাতের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য চুড়ি পরে না, চুড়ি, পাঞ্জাবিরা প্রত্যেকেই বাচ্চা হোক বা বড় হোক ওরা 2 হাতে 2টো করে মোটা বালা পরিধান করে। এটা হলো তাদের ধর্মগুরু সুন্নত। এই ধর্মগুরু গুরু নানক তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, যেটা বলার জন্য আমি এত লম্বা করে আপনাদের বোঝাতে চাইছি, মগজে যাতে তথ্যটা ভালোভাবে ঢোকে। গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের নামের প্রশংসা করিও, এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও বৃথা সময় নষ্ট না করে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। কারণ যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন হাসরের মাঠ যেদিন সংঘর্ষ করব সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়ের কাছে কোনো পরিচয় দেবে না। সেদিন মানুষ বিপদগ্রস্ত হয়ে হাসরের মাঠে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ নবী বলছেন আমার মহব্বতে যে লোকটি প্রাণ ভরে ভক্তি ভরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না। হাত্তা ইয়াতাকি ওয়া ইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র ওয়া ইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শাইরাতিন মিন খায়র ওয়া ইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র সহিহ হাদিসের কিতাবের নাম, কিতাবটির নাম হলো মুসলিম শরীফ। কি নাম বললাম? কেউ বলেছেন পৃথিবীতে নবীর জবানে হাদিসের কিতাবের ভিতরে বুখারী শরীফের দাম সবথেকে বেশি। আবার কোন বর্ণনাকারী বলেছেন পৃথিবীতে কোরআনের পরে সবথেকে বেশি দাম ওই কিতাবের, যার নাম হলো মুসলিম শরীফ। আবার কোন বর্ণনাকারী বলেছেন বুখারী মুসলিমের দাম সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন তার কিতাবে। নবী বলছেন ওয়াইখরুজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে আমি টেনে বার না করা পর্যন্ত জান্নাতের সুখ ভোগ করব না, জান্নাতের ভিতরে ঢুকবো না, হুরগেলে মানদিনে আনন্দ ফুর্তি করব না। যে লোকটি সারা জীবনের ভিতরে আল্লাহর নামের জপ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামের প্রশংসা জাররা পরিমাণ করেছে, গমের দানা পরিমাণ করেছে, একটা জবের দানা পরিমাণ ওজন হয়েছে, আমার মহব্বত আমার নামের জব জিকিরের প্রশংসার ওজনটা যদি একটা জবের দানা পরিমাণ হয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি জান্নাতে ঢুকবো না। তাহলে সেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া ভালো না খারাপ? যদি ভালো হয় উচ্চ রবে, প্রাণ ভরে একটু উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটু আল্লাহর নামের জপ জিকির, বিশ্বনবীর মহব্বতে একটু দরুদের নজরানা আমরা পেশ করে নিলাম। আপনারা অখুশি হলেন? যদি অখুশি হন 2-5 মিনিট ধরিয়ে দেব পরে। কি দরুদ শরীফ পড়তে আর অনেকে অনাগ্রহ তৈরি করে, বলে বেকার কেন মরা মানুষের নামে দরুদ শরীফ পড়তে হবে, মরা গরু ও তো আর ঘাস টাস খাবে না, বেকার মোহাম্মদের নামে জপ জিকির করতে হবে না। এখানে হয়তো ও দলের মানুষ কেউ নেই, কিন্তু অনেক জায়গায় আছে। ঠিক বললাম না ভুল বললাম? অনেক জায়গায় ওই দলের মানুষ আছে, বলে মরা গরু আর ঘাস খাবে না, ওদের জন্য দোয়া সবরেসানি করতে হবে না, কোনো খানা শাদির অনুষ্ঠান করতে হবে না, গরিব এতিম মিসকিনকে খাওয়াতে হবে না, কোনো কলমাখানি করতে হবে না, কোরআন শরীফ তিলাওয়াত করে কবরের ধারে যেয়ে দোয়া করার দরকার নেই, কারণ ওরা মরি গলিয়ে পুষিয়ে মাটির সঙ্গে মিশে গেছে, ওরা আর কিছু পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি সব ওই দলের লোক? কথা বলে ভয় হচ্ছে নাকি আপনাদের? আমরা ওই দলের লোক নই। তাহলে আমরা মৃত ব্যক্তির আত্মার কল্যাণের জন্য দোয়া করি না? করি না? আল্লাহর নবী বলছেন, জিন্দা মানুষেরা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে মৃত ব্যক্তিরা দোয়া নিয়ে কবরে চুপ করে বসে থাকে না। নাসাই শরীফের হাদিস, রসুল বলছেন মৃত ব্যক্তিরা জিন্দা মানুষের জন্য রুহানি দোয়া করে, আর মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসারে বালা মুসিবত দূর হয়ে যায়, সংসারে অশান্তি দূর হয়ে যায়, অভাব দূর হয়ে যায়, রোগ বেমারি থেকে আল্লাহ নিষ্কৃতির ব্যবস্থা করেন। কারণ মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। তবে যাদের আমল নামার থলি ভর্তি, থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে চাবি সাগরে বা নদীতে ফেলে দিয়েছে, ওদের থলির ভিতরে কিছু ঢুকানোর জায়গা নাই, ওদের মরা মানুষের জন্য আল্লাহ নবীর নামে দোয়া দরুদ শরীফ পড়ার কোনো দরকার নাই। কারণ থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে চাবি সাগরের নদীতে ফেলে দিয়েছে, চাবি খুঁজলে আর সাগরের তলা থেকে পাওয়া যাবে না, থলির ভিতরে ঢুকানোর আর কোনো জায়গা নাই, থলির তো মুখ আটা, এই জন্য আর দোয়ার প্রয়োজন তাদের নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, আমাদের আমল নামার থলি খোলা না চেন টানা? আমাদের আমল নামার থলি খোলা। মরণের দিন পর্যন্ত যদি আমরা দোয়া সবরেসানি করি, আমরা যদি জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমাদের আমল নামার থলি কি ভর্তি হবে? আবু বকর সিদ্দিক বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নামের জপ জিকির ইবাদত বন্দেগী, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করার পরও আমার আমল নামার থলি আমি ভর্তি করতে পারিনি। তাহলে আবু বকর সিদ্দিকের মতো মানুষ যদি বলে আমার আমল নামার থলি খালি, তাহলে আমাদের থলি ভর্তি হয়ে গেছে নাকি? আহারে, নবী বলছেন তামাম পৃথিবীর মানুষের সৎ কাজ নেক কাজ সবগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় জন্ম নেবে, আমার উম্মত মণ্ডলী, আমার উম্মত সৎ কাজ করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ জিকির করবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, ফরজ নামাজ পড়বে, ওয়াজিব নামাজ পড়বে, সুন্নত নামাজ পড়বে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব দেশের মানুষের আমলগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর আমার মনের মানুষ, কাছের মানুষ, আমার স্ত্রী আয়েশার বাবার আমলগুলো দাড়ি পাল্লার আর একদিকে যদি চাপানো হয়, নিঃসন্দেহে আবু বকরের দিকে মনি কাটা ঝুঁকে যাবে। নারায়ে তাকবীর। সেই রকম মানুষ আমাদের বনার ইচ্ছা প্রকাশ করতে হবে। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন।
আমার ভাইরা, সংক্ষেপ আমি আমার আলোচনা করব। পবিত্র কোরআনে পাকের 15 পারার প্রথম লাইন বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে পরিবেশন করেছি। কোরআন পাকের যে আয়াত পাঠ করেছিলাম, আমি তার তরজামা ব্যাখ্যা সংক্ষেপে করে আমার বক্তৃতার ইতি টানব। পরবর্তী বক্তা অপেক্ষায় আছেন আপনাদের সঙ্গে চারিচক্ষুর মিলন ঘটানোর জন্য। বিশেষ করে শীতকালীন রাত, এই জন্য আমি লম্বা ওয়াজ করে আপনাদের কষ্ট দেব না, কারণ পরের বক্তার ওয়াজ শোনার জন্য একটু থলির জায়গা খালি রাখতে হবে তো নাকি। কিন্তু চালাক খরিদ্দার যারা, বাজারে মাল কিনতে কিনতে যদি থলি ভর্তি হয়ে যায়, পকেটে যদি পয়সা থাকে, বলে পয়সা এখনো রয়ে গেছে, থলি তো আর মাল রাখার জায়গা নাই, কি করি এখন। চালাক খরিদ্দার যারা, ওরা একটু থলি ধরে ঝাঁকার বেরিয়ে নেয়। কি করে? থলি ধরে একটু ঝাঁকার মারে। থলি যদি একটু ঝাঁকার মারে, দেখবেন আর 2-1 কেজি মাল কিনে আবার রাখা যাবে। এ ঠিক বললাম না ভুল বললাম? আর 2-1 কেজি মাল ঢোকানো যাবে। এই জন্য আমার পরের বক্তা যখন আসবেন, আমার ওয়াজ শুনতে শুনতেই যদি থলি ভর্তি হয়ে যায়, নাউজুবিল্লাহ, একটু ঝাঁকার মেরে নেবেন, আরো 2-1 কেজি মাল রাখার জায়গা হবে। মরণের দিন পর্যন্ত সেগুলো বাস্তব জীবনে রূপদান করে শীতের রাতের মর্যাদা রক্ষা করে মরণের দিন পর্যন্ত যদি চলতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত হালাল বানিয়ে দেবেন। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে তত্ত্ব কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন পাকের অর্ধাংশ, যার বলা হয় 15 পারা। কোরআন কত পারায় পরিবেশিত? 30 পারা। তো 30 পারার হাফ করলে কত হয়? 15। এই 15 পারার একেবারে প্রথম লাইন আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী, আমি তোমাদের সেই মহান পবিত্র সত্তা, আমি তোমাদের সেই মহান পবিত্র আল্লাহ, মহান পবিত্র প্রভু বলছি। আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম, আমি যে আল্লাহ তোমাদের মালিক, খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, স্বামী স্ত্রী মিলন করে দেহ নাপাক করি না, আমার দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত বার হয় না। শরীয়তের পরিভাষায় কোনো মানুষ যদি ঘুমিয়ে পড়ে, লোকটার ওযু নষ্ট হয়ে যায়, দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত নির্গত হলে দেহ নাপাক হয়ে যায়, আবার ওযু করে রক্ত মুছে দেহ পবিত্র বানাতে হয়। মদ খেলে দেহ নাপাক হয়, ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠলে দেহ নাপাক হয়ে যায়, স্বামী স্ত্রী মিলন করলে দেহ নাপাক হয়ে যায়, পেশাব করলে দেহ নাপাক হয়, পায়খানা করলে দেহ নাপাক হয়। এই দেহ পাক করার জন্য আল্লাহ কোরআনে বিধান দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, নাপাক দেহ যদি পবিত্র বানাতে চাও, তাহলে আমার কোরআনের বিধানকে বাস্তব জীবনে রূপদান করো। সেটি হলো এই, ও আমার বান্দারা, আমি আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, ফাকসেলু ওজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নাপাক দেহ যদি পাক বানাতে চাও, 4টে কাজ করতে হবে। কটি? কোরআনে আল্লাহ তত্ত্ব কোট করেছেন, 4টে কাজ করলে তোমাদের নাপাক বডি পবিত্র হবে, পাক হয়ে যাবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, নাপাক অবস্থায় আমার উম্মত যদি 2টি কাজ করে, সঙ্গে সঙ্গে কাফেরে রূপান্তরিত হবে। কি হবে? নাপাক অবস্থায় 2টো কাজ যদি আমার উম্মত করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমরা নাপাক অবস্থায় 2টো কাজ মরণের দিন পর্যন্ত করব না। সকলে বলুন আমিন। আর কিছু মনে থাক বা না থাক, এই 2টো কাজ মরণের দিন পর্যন্ত আমল করবেন। রাজি আছেন তো নাকি? তাহলে আর কাফের হব না, আল্লাহ জাহান্নাম হালাল হবে না, একদিন একদিন জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। জোরে বলুন আমিন। 2টি কাজের একটি হলো, দেহ যদি নাপাক থাকে, নাপাক অবস্থায় আল্লাহর পাক কালাম কোরআনে হাত লাগানো যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহ কোরআনের 27 পারা একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম?
সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে তথ্য কোট করে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অত সময় পর্যন্ত আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, যার নাম হলো কোরআন, ওই কোরআনের গায়ে অত সময় পর্যন্ত হাত লাগাবে না, লা ইয়ামাসসুহু, অত সময় কোরআনে স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, যত সময় তোমার বডিটা, দেহটা পবিত্র না বানাবে। দেহ পবিত্র বানাও, আমার কোরআনে হাত লাগাও, আমার কোরআন সামনে রেখে তেলাওয়াত করো, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াব তোমার নাম আমলের থলিতে লিপিবদ্ধ করা হবে। কিন্তু নাপাক অবস্থায় কোরআনে হাত লাগালে পড়া তো দূরে থাক, তুমি আমার শত্রু বান্দী হিসেবে বিবেচিত হবে। আমি আল্লাহ পবিত্র, আমার কোরআনও পবিত্র। আমার ভাইরা, আর একটা কাজ করলে আমরা কাফের হব। সেই কাজটি হলো বেওযু অবস্থায়, অজু নেই, কেউ যদি সেজদায় যায় নামাজে, খুব ভালো করে শুনুন, অজু নাই, অজু ভেঙে গেছে, ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, রুকু করে সেজদায় যেয়ে যদি পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর নামের এই তাসবিহ যদি পাঠ করেন, শরীয়তের পরিভাষায় ফতোয়ার কিতাবের লেখকেরা লিখেছেন, লোকটা সঙ্গে সঙ্গে কাফেরে রূপান্তরিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মসজিদে অধিকাংশ ব্যক্তি অন্তত প্রতিদিন না যাই, সপ্তাহে একদিন যাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা বোধহয় সবাই প্রতিদিন 5 বার করে যান নাকি? কেউ কথা বলে না, সবাই যায় যায় না। তাহলে আমার ভাই তত্ত্ব দিয়েছে, আমি আর তত্ত্ব দিলাম না, মানে যা কিছু বোঝা আমার ভাই ঘাড়ি পড়বে, কারণ উনি দিয়েছেন তত্ত্ব। আমি তো আপনাদের সম্পর্কে জানি না, খবর রাখি না, এই জন্য তত্ত্ব দিতে পারছিলাম না। সবাই যায় না, অধিকাংশ ব্যক্তি একদিন যায় মসজিদে, সপ্তাহে একদিন করে। সেদিন কি বার? শুক্রবার, জুমাবার। আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন দোয়া কবুলের দিন। আল্লাহ পাক জুমার দিন বান্দার মনোবাঞ্ছা পূর্ণের দিন বানিয়ে দিয়েছেন। এক সপ্তাহ আপনি যত সগীরা গুনাহ করবেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যত গুনাহ করবেন, জুমার দিন শুক্রবারের দিন মসজিদে 2 রাকাত ফরজ নামাজ, জুমার নামাজ আদায় করলে 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে আপনার খাতাটা বেগুনা সাদা বানিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, জুমার নামাজ পড়তে মসজিদে আমরা যাই, 2 রাকাত ফরজ নামাজ, এরপরে আর নামাজ আমাদের দেশে নাই। যাই ইমামের পিছনে খুতবার পরে 2 রাকাত ফরজ নামাজ পড়তে, ইমাম ডাইনে বামে সালাম ফিরিয়ে দোয়া করলো কি করলো না, জুতো খোঁজার হিড়িক চলে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। 2 রাকাত ফরজ নামাজ যেই হয়ে গেছে, জুতো খোঁজার হিড়িক চলে। এত তাড়াতাড়ি জুতো খোঁজার হিড়িক চলে, সলিমউদ্দিন চাচার জুতো মিন্টুর পায়ে, পিন্টুর জুতো আব্দুর রহমান দাদার পায়ে। বাড়ি যেয়ে বলে জুতো তো আমার নয়, মসজিদে যেয়ে দেখে যার জুতো সেও নাই। ঠিক কি না আমার ভাইরা? এই মসজিদে আমরা নামাজ পড়তে যারা যাই, দেখবেন কেউ বা দেওয়াল খুঁজে বেড়ায়, কেউ বা পিলিয়ার যদি মসজিদের মাঝখানে থাকে, একটু আড়ে লম্বায় অনেক চওড়া, মাঝখানে পিলিয়ার থাম্বা দিয়ে 7টা ঠেকো দিয়ে রাখা হয়। কেউ বা পিলিয়ার খোঁজে, কেউ বা দেওয়াল খোঁজে, ফাঁকা জায়গায় কাতারে কেউ বসতে চায় না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ ব্যক্তি দেওয়াল খুঁজে বেড়ায়, অধিকাংশ ব্যক্তি পিলিয়ার খুঁজে বেড়ায়, একটু আরাম করে পিলিয়ারে পিঠ দিয়ে বসে বসে ঘুমাবে। তাই ইমাম খুতবা পড়ছে 5 মিনিট করে 10 মিনিট, প্রথম খুতবা 5 মিনিট, দ্বিতীয় খুতবা 5 মিনিট বা 7 মিনিট, এই মোটামুটি 10 থেকে 12 মিনিটের ভিতরে খুতবা শেষ হয় না?
খুতবা পড়া হলো সুন্নত আর শোনা হলো ওয়াজিব। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? আল্লাহু আকবার। দ্বিমত আপনাদের ভেতরেই তৈরি হয়ে গেছে। কেউ বলছে সুন্নতের দাম বেশি, আবার কেউ বলছেন ওয়াজিবের দাম বেশি। আমি পরিষ্কার করে দেই, শরীয়তে সবথেকে মর্যাদা দাম বেশি যার, তার নাম হলো ফরজ। কি নাম? ফরজের মর্যাদা দাম সবথেকে বেশি। তারপরের স্টেজ হলো ওয়াজিব। স্টেজের 2 নম্বরের ওয়াজিব হলো তারপরের স্টেজ, 3 নম্বর হলো সুন্নত, 4 নম্বর হলো নফল, 5 নম্বর হলো মুস্তাহাব বা মুস্তাহসান। এইভাবে পরস্পর সাজানো আছে। প্রথম মর্যাদা হলো ফরজের, তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরে হলো সুন্নত। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, খুতবা পড়া হলো সুন্নত আর শোনা হলো ওয়াজিব, তাহলে দাম বেশি কোনটার? ওয়াজিবের দাম বেশি। তাহলে আমাদের উচিত হলো ইমাম সাহেব খুতবা পড়বে, সুন্নতের কাজ করবে। ওয়াজিবের মর্যাদার দাম যখন বেশি, দাম যার বেশি তার মর্যাদা দিতে যেয়ে কি ঘুমানো যাবে? দেওয়ালে খুতবা পড়ছি, ইমাম কখন শেষ হবে জানা নাই। আর অধিকাংশ ব্যক্তি মসজিদে গেলেই ঘুম লাগে। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকানে থাকবে, তাসের আড্ডায় থাকবে, ক্যারাম বোর্ডে থাকবে, জীবনে কোনোদিন ঘুম লাগবে না। আর যেই মসজিদে যাবে ওর সাগরের ঘুম এসে অ্যাটাক করে। ইমামের খুতবা কখন শেষ হয়ে গেছে তাও জানে না। দেওয়ালে পিঠ দিয়ে আসমানে চলে গেছে, বন্ধুর বাড়ি চলে গেছে, বান্ধবীর বাড়ি চলে গেছে, কোন আমড়া তলায়, পাকড়া তলায়, তেঁতুল তলায় অ্যাকশন চলতেছে, ঘুমিয়ে পড়েছে। মনের মানুষ কাছে এসে গেছে, কোন আমড়া তলায়, পাকড়া তলায় অ্যাকশন চলতেছে। যে ইমামের খুতবা শেষ হয়ে গেল, ইমাম মেহরাবে যে নামাজে হালাতে যেই বসে গেল, মুয়াজ্জিন দেখবেন একামত দেয় না? মুয়াজ্জিন একামত দিল, আর যেই হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ আওয়াজ যেই মুয়াজ্জিন তুললো, অধিকাংশ মুসল্লিরা ইমামের দেখা দেখি সব কাতারে দাঁড়িয়ে যায় না? কথা বলেন? সব দাঁড়িয়ে যায়। কিন্তু যে দেওয়ালে পিঠ দিয়ে সাগরের ঘুম ঘুমোচ্ছে, ও কি খবর রাখে? পাশে যে ছিল মিন্টু, বলে সবাই দাঁড়িয়ে গেছে, ও তো পাশে বসে। ও বলে কথা বললে তো অসুবিধা, নামাজ হবে। ও কিনের মেরেছে গুতো, মসজিদে কথা বলা যাবে না, কিনের গুতো মেরেছে। ও থতমত খেয়ে ঘুম ভেঙে গেছে। কোথায় ছিল কোনো খেয়াল নাই, ঘুম ভেঙে ঠেলে উঠে ইমাম বলছে আল্লাহু আকবার। সব মুক্তাদি কানের কাছে হাত উঠিয়ে তাকবীর তাহরিমা বাঁধলো, আল্লাহু আকবার। এখন মিন্টু কি ঘুম থেকে উঠে আবার ওযু করতে যাবে নাকি? পিছনে লোক, সামনে লোক, ডাইনে লোক, বাঁয়ে লোক। ও বলে আমি তো এই মসজিদে পিঠ দিয়ে বসেছিলাম, কখন খুতবা শেষ হয়ে গেছে জানি না, মুয়াজ্জিন একামত দিচ্ছে জানি না, পাশের আব্দুর রহিম চাচা কিংবা পিন্টু বন্ধু কিনের গুঁতো দিয়েছে, ঘুম ভেঙে গেছে। ও সবার সঙ্গে দাঁড়িয়ে যে আল্লাহু আকবার। বিশ্ব নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, যে লোকটি ঘুমিয়ে পড়লো ওর ওযু নষ্ট হয়ে গেল। আর বেওযু অবস্থায় যদি তাকবীর তাহরিমা বেঁধে রুকু সিজদা করে, লোকটার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হয়ে যাবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এই জন্য আমাদের যদি মসজিদে যে ঘুমিয়েও পড়ি, পিছনের দরজা দিয়ে হাওয়াও যদি বেরিয়ে যায়, লজ্জার মাথা খেয়ে উঠে উজু করতে যাবেন। কারণ পিছনের দরজা দিয়ে হাওয়া বেরিয়ে গেলে দেহ নাপাক হয়ে যায়, অজু আর থাকে না। কে আপনার দেখে মুস্কি হাসলো ওটা বিষয় নয়। আপনি জাহান্নামের আগুনে যখন পড়বেন, ও কি দেখতে আসবে? কথা বলেন? ও তো দেখতে আসবে না, আপনার বিপদে তো সাহায্য করবে না। এজন্য কে কি বললো, কে মুস্কি হাসলো, ওদিকে দেখার দরকার নাই। প্রয়োজনে মাথা নিচু করে চলে যাবেন পানির জায়গায়, অজু করে চলে এসে নামাজে শরীক হয়ে যাবেন। তাহলে অন্তত ঈমানদার অবস্থায় মরণ হওয়ার সুযোগ পাওয়া যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বক্তা এসে গেছে তো নাকি?
আলহামদুলিল্লাহ পরের বক্তে এসে গেছে। আমি আজকের আর এই পবিত্র মেরাজ সম্পর্কে, বিশেষ করে রজব মাসের আগামীকাল দিনগত রাত, প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনে 53 বছর বয়সে আল্লাহ দর্শনের রাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ আল্লাহরে দেখতে পেয়েছি? কি কথা বলে? কেউ দেখতে পায়নি, কিন্তু আল্লাহ আছে না নাই? আছে। আমরা না দেখে বিশ্বাস করি। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বাস্তব চোখে আল্লাহকে দেখেছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কত বললাম? 27 বছরের লম্বা মেয়াদ, লম্বা ঘটনা। আল্লাহ নবী বলছেন, মান সামা ইয়ামার রজব, যে ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখবে, কামা সামা দাহরা কুল্লাহু, ও লোকটি যেন সারা বছর রোজা রাখলো। এবং আল্লাহ পাক তার নামামলের থলিতে রজব মাসে একটা রোজা রাখার কারণে সারা বছর রোজা রাখার সব তার আমলনামার থলিতে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই রোজা রাখার দিন আগামীকাল, আগামী পরশু দিন, আগামীকাল দিনগত রাত নবীজির মেরাজের রজনী, পৃথিবীর জমিন থেকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে পয়গম্বরকে জান্নাতি পশুর পিঠে করিয়ে, যার আরবি নাম হলো বোরাক, বোরাকের পিঠে করে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জান পাল্টে আর একটা জানে করে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে নিয়ে গিয়েছিলেন। তার আরবি নাম হলো রফ নামক গাড়ি। এই গাড়িতে করে আল্লাহর সামনে বসে আল্লাহ নবী গল্প করতে করতে সময় লেগেছিল, তাফসীরের কিতাবে এসেছে 27 বছরের লম্বা মেয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহর সঙ্গে গল্পগুজব করে পৃথিবীতে যখন ফিরে আসেন, আল্লাহ 2টি তোহবা গিফট প্রিয় নবীকে দান করেছিলেন। একটি তোহবার নাম হলো 5 ওয়াক্ত নামাজ, একটি তোহবার নাম হলো সারা বছরে 1 মাস রমজানের রোজা। আল্লাহ বললেন, এই দুটো কাজের আমল যদি আপনার উম্মতরা দিতে পারে, বেশক তারা জান্নাতে সুখভোগ করার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেরাজের লম্বা ঘটনার আলোচনা আজ আর করছি না। পরবর্তী বক্তা এসে গেছেন, তিনি তথ্যমূলক আলোচনা রাখবেন। আল্লাহ যদি অথমকে আবার হায়াতে তৌফিক দেন, 4 চক্ষের মিলন ঘটান, সেদিন স্মরণ করিয়ে দেবেন বিশ্ব নবীর এই তাজ্জব ঘটনা, আশ্চর্যান্বিত ঘটনা, লম্বা ঘটনা, মেরাজের তথ্য আপনাদের কাছে পরিবেশন করে কলিজা ঠান্ডা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথার দ্বারা কারো অন্তরে যদি আঘাত ব্যথা লেগে থাকে, ভাই বা সন্তান হিসাবে ক্ষমার চোখে দেখবেন। কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটিমূলক কোনো কথা বলে থাকি, ক্ষমাগুণে মার্জনা করবেন, কিংবা মোবাইলের ফোন নম্বরের মাধ্যম দিয়ে আমাকে জানাবেন। অবশ্যই আমি সংশোধন করে নেব। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা অবলম্বন করিয়ে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখী রেখে তার ফরজ হুকুম বাস্তবে রূপদান করে মরণের দিন পর্যন্ত চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রাণ ভরে উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এসো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মোটামুটি একটু ভালো রেখে যান।